যার শরম নাই তার কাছে তো আপনার কোনো কিছুই নাই। আমি আমার প্রতিবাদ করে যাব, কিন্তু উনি মানবেন কিনা মানবেন ওটা উনার বিষয়। আমি আমার সব রকমের চেষ্টা করে যাব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার। আমাদের এটা মৌলিক অধিকার, ন্যায্য অধিকার, শ্রমিক অধিকার। আমি পেশাজীবী হিসেবে একজন কি শিক্ষক পেশাজীবী, আমার কি বেতন দেওয়া রাষ্ট্রের সাংবিধানিকভাবে স্বীকৃত একটা অধিকার, কিন্তু ওনারা তো এটা দিচ্ছেন না। আমি শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ আমি আমার চুল কেটে ফেলে দিয়েছি। নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখেছেন, শিক্ষামন্ত্রী আমাদের সকল ধরনের অপমানজনক ব্যবহার করেছেন। আমাদের শিক্ষকদের কাঁদিয়েছেন, ছাত্রদেরকে কি স্কুল থেকে শিক্ষা থেকে বিরত রেখেছেন। তাই আমাদের কোনো কথায় উনি কর্ণপাত করছেন না। ওনার নাকি সময়ও হয় নাই আমাদের সাথে কথা বলার। আপনারা দেখেছেন উনি পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদেরকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে। তাই আমরা আমাদের মতো করে নানান ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছি, এবং সর্বশেষ আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে ওনাদের যেহেতু রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই আমি আমার চুল কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রাষ্ট্র, তুমি দেখো আজকে তুমি কোন পর্যায়ে চলে গেছো। 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত 78 বছর। এই 78 বছরও আমাদের মৌলিক যে 5টা অধিকার রাষ্ট্র এটা নিশ্চিত করতে পারে নাই। শিক্ষার অধিকার তো আপনার একটি মৌলিক অধিকার, আন্তর্জাতিক স্বীকৃত, সংবিধান স্বীকৃত। এই শিক্ষার অধিকারটা কি নিশ্চিত করতে পেরেছে রাষ্ট্র? বরং রাষ্ট্র সবসময় চেষ্টা করেছে কি রাজনৈতিক নেতৃবৃন্দদের অধিকার নিশ্চিত করা। আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষক ছিলেন। উনি রাষ্ট্রের কাছ থেকে যে পরিমাণ সুযোগ সুবিধা আদায় করেছেন তার 16 ভাগের 1 ভাগ কি আমাদের শিক্ষকরা পায়। আমাদের অনেকগুলো সমস্যা সরকারের ক্ষেত্রে দেখেন, আপনি যদি শুরুতেই ওরা হয়েছে চাকরিতে মাধ্যমিকে 10ম গ্রেড পায়, আমরা পাই না। আমাদের 11 গ্রেড দেওয়া হয়। ওরা হয়েছে কি অবসর ভাতা পায়, আমরা পাই না। এমনকি আমাদের 10% যে কেটে নেওয়া হয়, 10% থেকে 6% কেটে নিত, এটার বিরুদ্ধে আমাদের কোনো হয়েছে কি সুযোগ সুবিধাও দিত না। আমাদের শান্তি বিনোদন ভাতা বদলি আগে ছিল না, এখন তারা বলতেছে, তারপরও কর্মসূচি করতেছে। সরকারি নিয়মে আমাদের এখনো কমিটি হয় নাই। দেখেন, সরকার 3 ধাপের পরীক্ষা নিয়ে, তার নির্ধারিত প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা নিয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিল দিয়ে আমাকে নিয়োগ দিছে। নিয়োগ দেওয়ার পর সে এখন আমাকে বলতেছে আমি বেসরকারি শিক্ষক। এক দেশে এরকম দুর্নীতি কিভাবে সম্ভব? যেখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা 2 ধাপে পরীক্ষা দিয়ে ওনারা সরকারি সিলমোহর লাগানোর পর সরকারি থাকে, আমরা 3 ধাপের পরীক্ষা দিয়ে আপনার সরকার কর্তৃক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে বলতেছে আমরা বেসরকারি শিক্ষক। মাথার চুল কাটতেছে যে শিক্ষামন্ত্রী আমাদের কোনো শিক্ষকদের দাবি দেওয়া বা ছাত্রদের দাবি দেওয়ার ব্যাপারে সচেতন না। ওনার এগুলো শোনার টাইম নাই, ওনার ভিজিটর আছে। এখন শিক্ষামন্ত্রীকে আমি আমার মন থেকে তীব্র বেদনাদায়ক প্রতিবাদ জানানোর প্রতীক হিসাবে আমি আমার চুল কেটে ফেলে দিচ্ছি।